আসসালামু আলাইকুম। কাস্টমার আসছে পোর্ট চেঞ্জ করতে। তো আমি প্রথমে লাগিয়ে দেখলাম আসলেই চার্জ হয় না। দেখতে পাচ্ছেন এম্পিয়ার কোনো নিচ্ছে না, আই চার্জারে বা চার্জিং ডিটেক্টও করতেছে না। বাট খুলে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে চার্জিং পোর্ট একেবারেই চকচকা ঝকঝকা, কোনো প্রকার ওয়াটার ড্যামেজ অথবা কোনো প্রকার কার্বন জমা নেই বা ময়লা ধরা নাই। তাহলে কী করতে পারি, যে চার্জিং পোর্ট লাগিয়ে আমরা ভোল্টেজটা চেক করতে পারি। তো থেকে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট লাগালাম, এখানে কোনো প্রকার চার্জিং ডিটেক্ট করে না। এবার যেটা করতে পারি, রেবনটা খুলে দেখি রেবনে ভোল্টেজ আসছে কিনা 5 ভোল্ট। তো কানেক্টরটা খুললেই মিটারটা লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট শো করছে, 5.1 ভোল্ট। তার মানে পুরোপুরি ভোল্টেজ এখানে ঠিক আছে, আসতেছে। তাহলে চার্জ হয় না কেন? মাদারবোর্ডে B2B কানেক্টরের দুই পাশ চেক করতে পারি। দুই পাশ বলতে হচ্ছে এক পাশ হচ্ছে বি বাস লাইন আর একটা গ্রাউন্ড লাইন চেক করতে পারি মিটারের বাজার মোডে দিয়ে, যে কোনো প্রকার শর্ট আছে কিনা। যদিও আই চার্জারে শর্ট দেখা নাই, তারপরেও এখানে চেক করতেছি। অনেক সময় দেখা যায় আই চার্জারে ডিটেক্ট করে না, অনেক সময় শর্ট থাকলেও। দেখতে পাচ্ছেন এখানে বিপ দিচ্ছে বা শর্টের সিমটম দেখাচ্ছে। এখানে কিন্তু আই চার্জার শর্ট দেখা নাই, তারপরেও B2B কানেক্টরের মধ্যে বিবাস লাইন গ্রাউন্ডের লাইনের সাথে শর্ট দেখাচ্ছে। তো এমতো অবস্থায় কি করতে পারি? অপ্পো A57 ফোনের আমরা বিট ম্যাপটা খুলে নেই। এটাতে ফাস্ট চার্জিং আইসি রয়েছে, মসফেট রয়েছে, আবার ডায়োড রয়েছে। তো বিবেসে ক্লিক করার পর সামনে গিয়ে দেখি এখানে কোন আইসিতে সবার প্রথম যে ভোল্টেজটা ঢুকেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ভোল্টেজটা ঢুকেছে এটা হচ্ছে একটা মসফেটে ঢুকার পর হচ্ছে ডায়োডে গিয়েছে, ডায়োডের পর একটা ওবিপিতে গিয়েছে, ওবিপির পরে এখানে এক্সটার্নাল আরেকটা ওবিপি রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বোর্ডের পিছন সাইডে যে স্টিল শেল্টার রয়েছে, এই স্টিল শেল্টার তুলে দেখি আসলে ভিতরে কী কন্ডিশন। বিটম্যাপে যেমন দেওয়া এমন দেওয়া নাকি, অনেক সময় দেখা যায় বিটম্যাপে অনেকগুলো কম্পোনেন্ট বাড়তি দেওয়া থাকে, বাট খুলে দেখি নাই ব্ল্যাঙ্ক থাকে। তো এই ধরনের স্টিল শেল তুলতে অবশ্যই উপরে যে পেপার রয়েছে এই পেপারটা ফুটো করে নেবেন। অনেক সময় দেখা যায় অতিরিক্ত হিটে হয় আইসি নষ্ট হয়ে যায়, আর না হয় আইসিটাই এই ধরনের স্টিল শেলের সাথে উঠে এসে পড়ে। তো স্টিল শেল ওঠার পরে দেখতে পাচ্ছেন যে বিট ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন 12 বলে যে ওবিপিটা রয়েছে এটা নাই, তবে এখানে মসফেট ডায়োড দুইটাই রয়েছে। তো এখন বড় যে ওবিপিটা রয়েছে এটার এই পাশে হচ্ছে মসফেট আর এই পাশে হচ্ছে চার্জিং আইসি। এখন আমাদের দেখতে হবে চার্জিং আইসির পাশ শর্ট নাকি ওই পাশে শর্ট। এখানে তো এই কম্পোনেন্টটি নাই, এখানে শর্ট হওয়ার কথা হচ্ছে শুধুমাত্র এই ডায়োডটা। এটা টিবিএস ডায়োড বলতে পারেন, এটা সুরক্ষার জন্য এই ডায়োডটা ব্যবহার করা হয়। তো যেহেতু এই কম্পোনেন্ট নাই তাহলে শর্ট হওয়ার কথা এটা আর না হয় এই আইসির পরে যে সেকশনে ভোল্টেজ গিয়েছে, মূলত চার্জিং আইসিতে গিয়েছে ওইখানে। তো আমি এখানে এই আইসিটা এখন তুলে দেখবো এই পাশে শর্ট না এই পাশে শর্ট। তো আমি এখানে কম্পোনেন্টটি তুললে এরপর হচ্ছে ভালোভাবে মিটার দিয়ে চেক করে দেখলাম কম্পোনেন্টটা তোলার মাত্রই শর্টটা চলে গেছে, কোনো পাশে শর্ট পাই নাই। তো এই কম্পোনেন্টটি শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে এই কম্পোনেন্ট থেকে শর্ট আসলো কেন তাও জানি না। এখন এই কম্পোনেন্টটা আমি জাম্পার করে দিচ্ছি, এখানে জাম্পার করে দিলে কাজ হয়, এটা ওবিপির মতো জাম্পার করে দেওয়া যায়। তো চেক করে দেখি আসলে কাজ হয়েছে কিনা। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। ভালো লাগলে আমার পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন, ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে।